শহরের এক কোণে পুরনো এক বাড়ি ছিল। বাড়িটার নাম ছিল শান্তিনিকেতন, কিন্তু নামের সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। বহু বছর ধরে বাড়িটা ফাঁকা পড়েছিল। আশেপাশের লোকেরা বলতো ওই বাড়িতে নাকি কিছু অশরীরী শক্তি বাস করে। রাতে জানালার ফাঁক দিয়ে আলো জ্বলে ওঠে, আর ভেসে আসে অদ্ভুত এক শিশুর হাসির শব্দ। একদিন শহরে নতুন চাকরি নিয়ে এলো সৌম্য। ভাড়া বাড়ি খুঁজতে খুঁজতে সে এসে পৌঁছাল সেই বাড়ির সামনে। বাড়িওয়ালা তাকে বলল, ভাড়া খুব কম, তবে একটা কথা, রাতের পর বাইরে বেরোবেন না। সৌম্য এসব কথায় বিশ্বাস করত না। সে ভাবল লোকজন শুধু ভয় দেখাচ্ছে। বাড়িতে উঠে প্রথম দিন সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু সন্ধে নামতেই বাড়িটার পরিবেশ বদলে গেল। হালকা ঠান্ডা হাওয়া বইতে লাগল, অথচ জানালাগুলো সব বন্ধ ছিল। সৌম্য একটু অস্বস্তি বোধ করলেও নিজেকে সামলে নিল। রাত প্রায় 12টা। হঠাৎ সে শুনতে পেল টুকটুক করে কার যেন পায়ের শব্দ। প্রথমে সে ভাবল হয়তো ইঁদুর, কিন্তু শব্দটা ক্রমশ কাছে আসতে লাগল। তারপর থেমে গেল ঠিক তার দরজার সামনে। দরজার ওপার থেকে ভেসে এলো মিষ্টি একটা কণ্ঠস্বর। খেলবে আমার সাথে? সৌমের গা শিউরে উঠল। সে দরজা খুলল না। কিছুক্ষণ পর শব্দটা মিলিয়ে গেল। পরদিন সকালে সে বাড়ির আশেপাশে খোঁজ খবর নিতে গেল। এক বৃদ্ধা তাকে বললেন, ওই বাড়িতে আগে এক মেয়ে থাকত, তার নাম ছিল লাবু। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটা পুতুল, লাবুবু। একদিন খেলতে খেলতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই ওই বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। সৌম্য হেসে বলল, এসব কাকতালীয় ব্যাপার, কিন্তু তার মনের মধ্যে একটা কৌতূহল জন্মাল। সেই রাতে আবারও ঠিক 12টার সময় সেই শব্দ। এবার সৌম্য সাহস করে দরজা খুলল। দরজার সামনে কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে একটা পুতুল। পুতুলটা দেখতে অদ্ভুত, মুখে ফাটা হাসি, চোখ দুটো যেন জীবন্ত। পুতুলটার গায়ে লেখা লাবুবু। সৌম্য পুতুলটা তুলে নিল। তখনই সে অনুভব করল পুতুলটা যেন হালকা গরম, যেন কেউ একটু আগে এটাকে ধরে রেখেছিল। রাতে সে পুতুলটাকে টেবিলের ওপর রেখে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। সে দেখল পুতুলটা আর টেবিলে নেই, বরং সেটা তার বিছানার পাশে বসে আছে। সৌমের বুক ধরফর করতে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তারপর সে শুনতে পেল সেই কণ্ঠস্বর, আমি একা, তুমি খেলবে না আমার সাথে? ধীরে ধীরে পুতুলটার চোখ দুটো নড়ল। ঠোঁটের কোণে হাসিটা আরও বড় হয়ে গেল। সৌম্য ভয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু তখনই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বেড়ে গেল, বাতাস ভারী হয়ে উঠল। পুতুলটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। লাবু আমাকে ছেড়ে চলে গেছে, তুমি যাবে না তো? কণ্ঠটা এবার কাঁদো কাঁদো। সৌম্য কাঁপতে কাঁপতে বলল, আমি আমি যেতে চাই। হঠাৎ পুতুলটার মুখ বদলে গেল। হাসিটা বিকৃত হয়ে উঠল। চোখ থেকে কালো জল গড়িয়ে পড়তে লাগল। সবাই যায়, কেউ থাকে না, তাই আমি কাউকে যেতে দিই না। এই বলে পুতুলটা হঠাৎ লাফিয়ে সৌমের দিকে এগিয়ে এলো। সৌম্য প্রাণপণে দরজার দিকে ছুটল। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। পিছন থেকে সে শুনতে পেল অদ্ভুত হাসির শব্দ। সেই রাতেই সে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। পরদিন সকালে লোকজন দেখল বাড়িটার সামনে পড়ে আছে সেই পুতুল, লাবুবু। তার চোখ দুটো যেন কারোর অপেক্ষায়। তারপর থেকে কেউ আর সেই বাড়িতে থাকতে সাহস করে না। কিন্তু মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় শোনা যায়, খেলবে আমার সাথে? আর কেউ যদি ভুল করে সেই পুতুলাকে তুলে নেয়, তাহলে সে আর কোনো দিন ফিরে আসে না। লাবুবু এখনও অপেক্ষা করছে তার নতুন বন্ধুর।